আপনি যদি অল্প কিছু পুঁজি নিয়ে একটা ভালো ব্যবসা শুরু করতে চান তাহলে আজকের ব্যবসার আইডিয়াটা আপনাদের জন্য। বন্ধুরা, এই ব্যবসাটা আপনারা একদম অল্প পুঁজি নিয়ে শুরু করতে পারবেন এবং প্রতিদিন কম করে 2000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। বন্ধুরা, এই ব্যবসাটা করবার জন্য আপনাকে 8 ঘন্টা, 10 ঘন্টা বা 12 ঘন্টা টাইম দেওয়ার দরকার নেই। আপনাকে সারাদিনের মধ্যে 4 থেকে 5 ঘন্টা টাইম দিলেই যথেষ্ট। আপনি হয়তো অন্য একটা কোনো ব্যবসা করছেন বা হয়তো একটা কোনো জব করছেন, তো আপনি যেই কাজই করুন না কেন সেই কাজের পাশাপাশিও আপনি চাইলে এই কাজটা করতে পারবেন। সন্ধ্যাবেলায় 5টার সময় বেরিয়ে গেলেন, রাত 10টা পর্যন্ত এই ব্যবসাটা করে আপনি 2000 টাকা কম করে ইনকাম করে নিতে পারবেন। তাহলে বুঝতেই পারছেন কত লাভজনক ব্যবসার আইডিয়া আজ আমি আপনাদের সঙ্গে একটা শেয়ার করতে চলেছি, এবং এটা একটা একদম নতুন ব্যবসার আইডিয়া বলতে পারেন। আপনার এলাকা তো দূরের কথা, আপনার আশেপাশের এলাকাতেও কাউকে দেখতে পাবেন না যে এই ব্যবসা করছে। পশ্চিমবঙ্গে নতুন এসেছে বলতে পারেন এই মেশিনটা। তো আপনারা চাইলে এই মেশিনটা নিয়ে একচেটিয়াভাবে ব্যবসা করতে পারেন এবং প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। আপনার জন্য বেস্ট টাইম হবে এখন এই ব্যবসাটা শুরু করবার জন্য। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক তাহলে কী সেই ব্যবসার আইডিয়াটা। তবে ভিডিওটা শুরু করবার আগে আপনারা যদি এখন পর্যন্ত ডিজিটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং তার সঙ্গে বেল আইকনকেও ক্লিক করে দেবেন, আর ভিডিওকে লাইক অবশ্যই করবেন। নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি নিউ মেশিন মার্টে। আজকে আপনাদের জন্য একটা ইউনিক একটা বিজনেস আইডিয়া নিয়ে চলে এসেছি। বন্ধুরা, দুটো পয়সা ইনকাম করতে গেলে আপনাকে জীবনে কিছু না কিছু করতে হবে, তার জন্য আপনাকে কিছু কিন্তু রিস্কও নিতে হবে। তো আপনাকে লাখ লাখ টাকা, মনে ভাবছেন আমার কাছে লাখ লাখ টাকা হলে আমি এই কাজটা করতে পারবো না, লাখ হাজার হাজার টাকা হলে আমি এই কাজটা করতে পারবো না। না বন্ধুরা, একদম সম্পূর্ণ ভুল কথা, আপনাদের একদম ভুল ধারণা কি লাখ টাকা হলে আমি বিজনেস শুরু করবো, 1000 টাকা হলে বিজনেস শুরু করবো, একদম না। দেখুন আমার কাছে আছে এগ রোল মেকিং বিজনেস। হ্যাঁ, একটা ছোট্ট মেশিন, একটা ছোট মেশিনের সাহায্যে তো আপনি এই বিজনেসটা শুরু করতে পারেন। এটা আপনি মনে ভাবছেন কি এটা হাইফাই পুঁজি আছে, না বন্ধুরা, একদম না। একটা আপনি কম পুঁজি টাকা নিয়ে, একদম কম পুঁজি টাকা নিয়ে আপনি এই বিজনেসটা শুরু করতে পারবেন। যে এটা হচ্ছে এগ রোল মেশিন, এইটা মানে আপনি যদি মার্কেটে নিয়ে শুরু করেন, এটা প্রত্যেকটা মানুষই মানে খাবার মানে খুবই ভালো ফাস্টফুড, মানে সবাই জানেন কি কত ভালোবাসে, কত মানে চাহিদা আছে মার্কেটে। আপনি যেখানে যাবেন না কেন এই জিনিসই পাবেন কি মানে আমি কি খাবো, এগ রোল, মাটন রোল, চিকেন রোল। এই ছাড়া আমাদের মানে মেলাতে যান, যেখানে খুশি যাবেন আপনি মানে রোল ছাড়া কিছুই মানে দেখতে পাবেন না। এত মার্কেটে চাহিদা, এত মার্কেটে চাহিদা বলার মতন না। কি আপনি মনে ভাববেন কি আমি এই মেলা হচ্ছে, মেলাতে আমি বিজনেসটা শুরু করব, আমি ট্রেন স্টেশনে ওখানে বিজনেসটা শুরু করব, আমি বাজার মার্কেট শপিং মলে ভিড়ভাড় মানে মোটামুটি আপনার ভিড়ভাড় এলাকাতে আপনি যেখানে খুশি আপনি শুরু করতে পারেন। এটা এত লাভ আছে বলার মতন না। সেটা আপনার উপরে ডিপেন্ড করছে কি আপনি কিভাবে শুরু করতে পারবেন। আপনার হয়তো একটা জব আছে, আপনি ওই জবটা করুন। আপনি মনে ভাববেন কি এটা আমার পার্ট টাইম, আমি এটা করব। তাও বন্ধুরা, আপনি পার্ট টাইম করে 3 ঘন্টা করে আপনি 2000 টাকা তুলতে পারবেন। তাহলে মনে ভাবেন কি আপনি যদি 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা আপনি চালাবেন, তা মনে ভাবেন কি আপনি কত মানে আপনি ইনকাম করতে পারবেন, ধারণার বাইরে। আপনি মনে ভাবছেন কি আমি এই মেশিনের সাহায্যে শুধু এগ রোল করব, না বন্ধুরা। এই মেশিনের সাহায্যে আপনি এগ রোল, মাটন রোল, চিকেন রোল মানে রোল জাতীয় জিনিস আপনি সব কিছু তৈরি করতে পারবেন। একদম ইউনিক টাইপের নতুন মেশিন, যেতে এগ, মাটন, চিকেন সব রোল হয়ে বেরিয়ে আসবে। এই মেশিনটা চালানো প্রচুর সহজ। এই মেশিনটা চালানো আপনি মনে ভাববেন কি খুব মানে কঠিন আছে, পারবো না, 2-3 দিন সময় লাগবে, না, একদম না। এই মেশিনটা চালানো আপনাকে 10 মিনিট দেখিয়ে দেবো, 10 থেকে 20 মিনিট দেখিয়ে দেবো। আপনার মানে মাথায় চলে আসবে কিভাবে চলবে, অন অফ, কিভাবে রোল তৈরি করবে, তারপরে আমাদের কি সিক্রেট মশলা আছে, আমি সব A to Z আপনাকে সব কিছু বুঝিয়ে দেবো। আর এই মেশিনটা এমন কোনো ব্যাপার না, আপনি মনে করুন 10, 12, 15 বছরের বাচ্চাকেও দিবেন, সেও চালিয়ে দিবে, সেও আপনাকে চালিয়ে দিয়ে আপনার এমন কিছু না কি এই মেশিনটা চালানো খুব বড় ব্যাপার আছে, কিচ্ছু না। হ্যাঁ, যদি আমি পারছি তো আপনারাও পারবেন এই মেশিন চালাতে। চলেন তাহলে এবার মেশিনটা আমি আপনাদেরকে চালু করে দেখাই, এই মেশিনের সাহায্যেতে কি করে আপনারা রোল তৈরি করতে পারবেন। চলুন সবার আগে আমি দেখিয়ে দিই রোল তৈরি করার কি কি লাগে। ও এটা কি আছে সবার আগে? এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ডিমে এটা হচ্ছে ডিম, মশলা সব কিছু দিয়ে এটা আমি একটা বাটার তৈরি করে নিয়েছি। আচ্ছা, মানে এখানে আপনি ডিমটা ভেঙে দিয়ে দিয়েছেন, দেখতে পাচ্ছি পেঁয়াজ কুচিও আছে, আর পেঁয়াজ আছে, লঙ্কা আছে, বাকি সব সিক্রেট মশলাগুলো এতে আছে। আচ্ছা, তো এই মশলাগুলো কি আপনারা বলে দেবেন যখন মেশিন দিবে কি কি? হ্যাঁ, অবশ্যই আমরা সবকিছু ওনাদেরকে বলে দেবো। আচ্ছা, তো এটা দেখা গেল ডিম, আর তার পাশে দেখতে পাচ্ছি চিকেন সসিস। এটা তো এটা চিকেন সস, এটা কিসের জন্য লাগবে, কি করতে লাগবে? এটাও রোল হবে, চিকেন সসিস রোল। আচ্ছা, মানে চিকেন রোল তৈরি করবার জন্য এটা? হ্যাঁ হ্যাঁ, এক কথায় চিকেন রোল
তৈরি করার জন্য এটা লাগবে, তার জন্যও মানে আপনার ডিম লাগবে। আচ্ছা, ও মানে আমি যদি এগ রোল তৈরি করতে চাই তাহলে তো ডিম লাগছেই, হ্যাঁ। আর যদি আমি চিকেন রোল তৈরি করতে চাই তাহলে এটা তাও লাগবে, ডিমে বাটা লাগবেই আপনাকে। আচ্ছা, তো এগুলো কি, এই চিকেন সসেস রোল যেটা বলছেন চিকেন সস, এটা কি এটা চিকেন নাকি কি হ্যাঁ হ্যাঁ, এটা চিকেন সসেস। আপনাকে একটা লোকাল মার্কেটে কি আপনি কোথাও পেয়ে যাবে এগুলো লোকাল হ্যাঁ, এটা লোকাল মার্কেটে আপনি পেয়ে যাবেন। ও যখন আপনারা আসবেন তখন আমরা কোথায় পাবেন আপনারা বলে দেবেন, তাই তো? আমরা সব কিছু বলে দেবো। আচ্ছা, তো এগুলো দিয়ে এবার আপনি রোল তৈরি করে দেখাবেন, তো চলুন দেখি এবার কিভাবে রোলটা তৈরি করেন, আসুন। আসুন, দেখুন মেশিনটা আমি অন করে দিয়েছি। অন করে দেখুন বার্নারটা কত সুন্দর করে জ্বলছে। আর উপরে হিটটা পৌঁছাচ্ছে। হ্যাঁ, পুরো হিটটা পৌঁছাচ্ছে। দিয়ে এরপর আমি কি করব, দেখুন অল্প করে আমি তেলটা দিয়ে দেব। আচ্ছা, মানে এক চা চামচ করে তেল দিতে হবে, হ্যাঁ, তাই তো? ব্যাস এইরকমই তেল দিতে হবে, এর থেকে বেশি আর আপনার তেল লাগবে না। আর যদি মনে ভাববেন কি হ্যাঁ আপনার প্রয়োজনে তেল লাগছে, তখন আপনি সামান্য একটু এই ব্রাশের সাহায্যেতে আপনি দিতে পারেন। এবার মেশিনকে আমরা 5 মিনিট হিট হতে দিব, বেশিক্ষণ না, 5 মিনিট হিট দিলেই যথেষ্ট। 5 মিনিট পর আমরা রোলকে তৈরি করে নেব। মেশিনটা যখন হিট হয়ে যাবে তখন আপনাকে পুরো মানে 2 মিনিট পর আপনার রোলটা বেরিয়ে চলে আসবে। আপনাকে বারবার মেশিনটা হিট করতে হবে না, প্রত্যেক 2 মিনিট পর পর আপনার মেশিনটা আপনার রোল বেরিয়ে চলে আসবে। মানে মেশিন যখন প্রথমবার চালানো যাবে তখন হয়তো শুধু একটু 5 মিনিট লাগবে, এর থেকে বেশি আপনার টাইম লাগবে না, শুধু 5 মিনিট লাগবে। আর যেই মেশিনটা আপনার হিট হয়ে যাবে 2 মিনিট পর আপনার রোল তৈরি হয়ে চলে আসবে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি গ্যাসের পাইপলাইন দেওয়া আছে। হ্যাঁ। নিচে দেখতে পাচ্ছি একটা ছোট্ট মিনি গ্যাস সিলিন্ডার। মিনি গ্যাস, এটা বাড়ির মিনি গ্যাস সিলিন্ডারে তৈরি হয়ে যাবে। আচ্ছা, তো কারো যদি থাকে তাহলে এটাতে মানে হ্যাঁ হ্যাঁ, বাড়িতেই তো সবারই, প্রত্যেক মানুষের এইরকম গ্যাস প্রত্যেক মানুষের বাড়িতে থাকে, প্লাস চায়ের দোকানে থাকে, সব জায়গায় আপনি এই গ্যাসটা পেয়ে যাবেন। আচ্ছা, আর না থাকে একটা মিনি গ্যাস ছোট। হ্যাঁ, একটা বেশি দাম নাই, আপনি পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে মেশিনটা হিট হোক, তারপর আমরা হ্যাঁ, 5 মিনিট পর আমি আপনার সঙ্গে মেশিন হিট হয়ে গেছে, আমি বাটারটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটাতে দিয়ে দিলেন। হ্যাঁ। মানে আপনি আমাদেরকে দুটো বানিয়ে দেখাচ্ছেন, তাই তো? হ্যাঁ, দুটো বানিয়ে দেখাচ্ছি। আচ্ছা, তো একটা দিলেন, এবারে ওইটাও দিয়ে দিবেন, তাই হ্যাঁ, তো? ওইটাও দিয়ে দিব। এটা হচ্ছে চিকেন সসেস। আচ্ছা, মানে একটা আপনি চিকেন বানিয়ে দেখাবেন, আর হ্যাঁ। একটা আপনি মানে এগ রোল বানিয়ে এগ রোল বানিয়ে দেখাবো। এবার আমি চিকেন সসেসটা ঢুকিয়ে দিচ্ছি। আচ্ছা, মানে যেটা চিকেন রোল তৈরি করবেন হ্যাঁ, সেটা হ্যাঁ, ঢুকিয়ে দিবেন, হ্যাঁ। তাই তো? আচ্ছা, এইভাবে ভিতরে আপনি একবার ভিতরে এইভাবে করে দিব। আচ্ছা, এটা আর এরপর এটা আপনার এগ রোল। আচ্ছা, শুধু মানে এটা ডিমের এটা জন্য শুধু ডিমের জন্য এগ রোল এটা। আচ্ছা আচ্ছা, একটা মানে চিকেনের তৈরি করছেন, আর একটা আপনি হ্যাঁ। শুধু এগ রোল তৈরি করছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এবার কতক্ষণ সময় লাগবে? মেশিন তো হিট হয়ে গেছে। 2 মিনিট। আচ্ছা 2 মিনিট পর আপনি দেখবেন আপনার সামনে বেরিয়ে কি সুন্দরভাবে চলে আসছে। আচ্ছা, অটোমেটিক বেরিয়ে চলে আসবে? অটোমেটিক বেরিয়ে চলে আসবে, দেখতেই সুন্দরতা। আচ্ছা, মানে দেখেই দারুণ লাগছে। হ্যাঁ, দেখুন আস্তে আস্তে বের হতে লাগছে কিন্তু। আচ্ছা আচ্ছা, মানে দেখতে পাচ্ছে, মানে হ্যাঁ। যতটা হয়ে গেছে ততটা বের হচ্ছে, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এইভাবে অটোমেটিক বেরিয়ে চলে আসবে? পুরো এইরকম বেরিয়ে চলে আসবে। আচ্ছা, আপনি দেখতে থাকুন, আপনাদের সামনে তো পুরো লাইভ হচ্ছে, কিভাবে বের হচ্ছে আপনারা দেখতেই থাকুন। আচ্ছা, তো দেখতে পাচ্ছি আমরা দুটোই কিন্তু একসঙ্গে বের হচ্ছে। হ্যাঁ বাহ, খুবই সুন্দর, তো অটোমেটিক হ্যাঁ বেরিয়ে চলে আসছে একদম। হ্যাঁ, দেখুন একটু বাহ, শুধু সুন্দর লাগছে দেখে। হাতের সাহায্যে এইটা করতে হবে, আর কিছু না। আচ্ছা, এভাবে একটু সাপোর্ট দিতে হবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দিয়ে এইভাবে বের করে নিতে হবে, হ্যাঁ। তাই তো? তো এটা এখানে দেখতে পাচ্ছি আমরা চিকেনটাও কিন্তু অটোমেটিক বেরিয়ে চলে আসছে। হুম। খুবই সুন্দরভাবে তৈরি হচ্ছে এটা। মানে ভয়ের কোনো কারণ নেই, তাই তো? না না, কোনো ভয়ের কারণ নাই। আচ্ছা, পুড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে এরকম কোনো কিচ্ছু ব্যাপার না, নেই? কোনো টেনশনই কোনো প্রয়োজনই নাই কি আমার পুড়ে যাবে কি কিছু আমার ইয়ে হয়ে যাবে, কিচ্ছু দরকার নাই। হুম হুম, আচ্ছা, খুবই সুন্দর হয়ে চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরা, আপনারাও দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর লাগছে দেখতে, এটা কত সুন্দরভাবে বেরিয়ে চলে আসছে। টানার কোনো দরকার নেই, যতক্ষণ না হবে ততক্ষণ এইভাবেই থাকতে হবে, তাই তো? আচ্ছা আচ্ছা, এবার কি করতে হবে? যত সম্ভব হয়ে গেছে, এবার কি হ্যাঁ, করতে এবার হবে? হয়ে এবার বেরিয়ে নিতে হবে, বের করে নিতে হবে। আচ্ছা আচ্ছা, এই চিমটাটা ধরে বের করে নিতে হবে। কত সুন্দর রোল তৈরি হয়ে চলে এসেছে। এটা হচ্ছে চিকেন রোল আর এটা হচ্ছে এগ রোল। আচ্ছা, মানে উপরে যেটা আছে সেটা চিকেন। হ্যাঁ, এটা হচ্ছে চিকেন রোল, এটা হচ্ছে এগ রোল। আচ্ছা। এতে আপনি যদি মনে করেন আমি সস দিব, সব কিছু দিয়ে সাজিয়ে, একটু সালাড মালাড দিয়ে সাজিয়ে আরও দেখতেও সুন্দর লাগবে, খেতেও খুবই সুন্দর লাগবে। আচ্ছা, মানে এটার উপরে সস, মেয়োনি, হ্যাঁ। আরো যত সমস্ত স্যালাড টালাড দিলে আরো মানে টেস্টটা বেড়ে যাবে, তাই তো? খুবই খুবই টেস্টটা বাড়বে। আচ্ছা, একটা একটু হাতে তুলে নিয়ে দেখান দেখি কেমন হয়েছে। হ্যাঁ। আচ্ছা, এই দেখুন।
আচ্ছা, দেখতে পাচ্ছি খুবই সুন্দর কোয়ালিটির হয়েছে, খুবই সুন্দর বড় হয়েছে অনেকটা বলতে পারি। আচ্ছা, এটা কি টেস্টি হবে বলছেন? দারুণ দারুণ। আচ্ছা, কতটা তাও ভালো খেতে হবে, মানুষ খাবে বলছেন এগুলো? প্রচুর ডিমান্ড, মার্কেটে প্রচুর ডিমান্ড, সম্পূর্ণ একটা নতুন জিনিস। হ্যাঁ, আপনাদের সামনেই আমি তৈরি করে দেখালাম। আচ্ছা, এইসব প্রোডাক্টের মার্কেটে কেমন কি ডিমান্ড আছে যদি একটু বলতেন? এটা হচ্ছে একটা ফাস্টফুড প্রোডাক্ট, জানেন তো ফাস্টফুড প্রোডাক্টের মার্কেটে কেমন ডিমান্ড আছে, কেমন সবার চাহিদা আছে, ছোট থেকে বড় পর্যন্ত কেমন ভালোবাসে, এমনকি বাচ্চারাও ভালোবাসে, আমরা বড়রাও ভালোবাসি, সবারই পছন্দের একটা এটা প্রোডাক্ট আছে। হ্যাঁ, এইটা মনে হয় বিকালবেলায় হলে আমরা কি খাবো, কোথাও যাই যদি তাও মনে হয় কি আমরা কি মানে খাবো, এইরকম আমাদের মনে একটা প্রশ্ন আসতেই থাকে। হ্যাঁ, কি খাবো, তখন যখন আমরা যে মার্কেটে যে দেখি কি একটা নিউ কিছু এসছে, নতুন জিনিস কিছু এসছে, তখন আমরা দেখতেও ভালোবাসি, অমনি খেতেও ভালোবাসি। তখন মনে হয় কি না আমরা এই জিনিসটা একটু খেয়ে দেখি কেমন আছে, যখন টেস্ট লেগে যাবে তো তখন মনে হয়েছে কি আরও খেয়ে যাই, এইরকম মনে হয়। তেমনই হচ্ছে বিজনেস, আমাদেরকে সবসময় একটা নতুন বিজনেস করা উচিত। নতুন বিজনেস শুরু করলে আপনাকে তেমন কিছু চিন্তা করার প্রয়োজন নাই, মার্কেটিং করার কোনো চিন্তা নাই। আপনার নতুন জিনিস প্রোডাক্ট রাখেন তো আপনার মানে আপনি সেল হয়ে যাবে। কেন কি মার্কেটে তো এই চাহিদা অনেক, সবাই ভালোবাসছে, সবাই খেতে ভালোবাসছে। তারপরে আপনি ভিড়ভাড় এলাকাতে যাবেন, তারপরে আপনি মনে ভাববেন কি মেলা, আপনি বেশিরভাগ টার্গেট রাখবেন মেলাতে, মেলা হলো মেলা থেকে আপনি টার্গেট করবেন এবার আপনি ভিড়ভাড় এলাকাতে, তো আপনাকে এমন মার্কেটিং করা কোনো সমস্যা হবে না। কেন কি এই জিনিসটা এমন ভালো জিনিস প্রোডাক্ট আছে কি আপনার সবাই খেতে ভালোবাসে, ছোট বড় আমরা সবাই খেতে ভালোবাসি। হ্যাঁ, তো আপনি এই টার্গেটটা রাখবেন ভিড়ভাড় জায়গায়, যেন এলাকাতে আপনি এই বিজনেসটা শুরু করলে আপনার বিজনেস করা নিয়ে মানে কোনো আপনার সন্দেহ নেই কি আপনি এটা পারবেন না কি হবে না, আপনার প্রফিটটা একদম মানে লাভবান হবেন আপনি। তো এই ব্যবসায় প্রফিট কেমন কি আছে যদি একটু আমাদের ভিউয়ারদেরকে জানান? হ্যাঁ, একটা খুবই ভালো প্রশ্ন কি এই ব্যবসাতে প্রফিট কত আছে। এবার হচ্ছে কি আপনার উপর ডিপেন্ড করছেন কি আপনি কিভাবে এইটাকে আপনি বিজনেসটা শুরু করছেন। আপনি মনে ভাববেন আমি 10 ঘন্টা চালাবো কি 12 ঘন্টা চালাবো কি 14 ঘন্টা কি 15 ঘন্টা আপনি চালাবো, তো এইটা যদি আপনি চালান তো আপনার একটু লাভটা বেশি হবে। আপনি মনে করবেন কি আমি পার্ট টাইম আমার জব আছে, আমি পার্ট টাইম জবটা করে আমি এইটা করবো সাইডে 2-3 ঘন্টা আমি চালাবো, তো আপনার এমনি 2000 টাকা আপনি 2-3 ঘন্টা আপনি চালালে আপনার 2000 টাকা ইনকাম আছে। আপনি অন্য 14 থেকে 15 ঘন্টা যদি চালাবেন এই মেশিনটা, এগ রোল মেশিনটা, তাহলে আপনি মনে ভাবেন তাহলে আপনার কত লাভ হতে পারে। হ্যাঁ, আর এটা হচ্ছে আপনার লোকেশনের উপরের কথা, তো আপনার লোকেশনে কত টাকা দিয়ে ডিম পাওয়া যাচ্ছে, কত টাকা দিয়ে প্রোডাক্টটা পাওয়া যাচ্ছে, তার উপরে আপনি সেলটা করতে পারবেন। হ্যাঁ, আর এক কথা আমি বলে দিই, এই বিজনেস যদি আপনি শুরু করেন তো প্রচুর লাভ আছে। যেমন আপনার এগ রোল তৈরি করতে গিয়ে আপনার খরচা হবে 8 থেকে 10 টাকা, তো 8 থেকে 10 টাকা আপনার সব নিয়ে যদি খরচা হচ্ছে তাহলে আপনার লাভ হচ্ছে 20 টাকা থেকে আপনি 25 টাকাতে আপনি সেল করতে পারবেন। আপনার চিকেন রোল যদি আপনি মনে ভাবেন চিকেন রোল বানিয়ে সেল করব, তো আপনার চিকেন রোলে আপনার 10 টাকা 15 টাকা আপনার যদি খরচা হয়, 15 টাকা খরচা হবে, তো আপনি 50 থেকে 60 টাকা আপনি ইনকাম করতে পারবেন। তো আপনাদের এখানকার অ্যাড্রেসটা কি আছে যদি এবার একটু বলতেন? আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ। আপনি শিয়ালদা থেকে আসতে চান তো আপনাকে লালগোলা ট্রেনে আপনাকে উঠতে হবে। লালগোলা ট্রেনে উঠে আপনি বলবেন বহরমপুর কোর্ট স্টেশনে নামবো। আপনি যদি হাবড়া থেকে আসতে চান তো আপনাকে খাগড়াঘাটে নামবেন, খাগড়াঘাটে নেমে আমাদেরকে কল করবেন, আমরা রিসিভ করে নেব। আপনি যদি উত্তরবঙ্গ থেকে আসেন, উত্তরবঙ্গে সেম, আপনি ওকে বাস স্ট্যান্ডে আসতে হবে, বাস স্ট্যান্ডে এসে আমাদেরকে কল করবেন, আমরা রিসিভ করে নেব। আমি তো আপনাকে বিজনেস সম্বন্ধে তো সব কিছু জানিয়ে দিলাম, তো আপনাকে কিছু যদি মনে প্রশ্ন থাকে, কিছু আপনাকে বলার থাকে, তা আপনি ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনি যোগাযোগ করুন। নমস্কার।